বলছি বাড়িতে রবিন আছে নাকি? হ্যাঁ আছে। আচ্ছা তাহলে একটু ডেকে দাও তো। আচ্ছা, আপনি বারান্দায় একটু বসুন, আমি এক্ষুনি ডেকে দিচ্ছি। না না, আমি এখানে ঠিক আছি, তুমি শুধু রবিনকে ডেকে দাও। আচ্ছা। হ্যাঁ গো, জমিদার মশাই এসেছেন, তোমাকে বাইরে ডাকছে। জমিদার মশাই? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, সরো দেখি যাই গিয়ে। আরে আরে জমিদার মশাই, আপনি হঠাৎ আমার বাড়িতে? হ্যাঁ আমি। তোর কি ব্যাপার কি বলতো? হ্যাঁ আগে কিছু কি হয়েছে জমিদার মশাই? কিছু হয়েছে মানে? রামু দয়াল ওদেরকে দিয়ে বলে পাঠালাম তুই যেন আমার সাথে একটু দেখা করিস, কিন্তু তুই তো গেলি না, তাই বাধ্য হয়ে আমাকে বাড়িতে আসতে হলো। আসলে জমিদার বাবু, আমার শরীরটা না ভালো না, তো ওই জন্যই আর কি যাইনি। শরীর ভালো না নাকি অন্য কিছু? না না জমিদার মশাই, সত্যি শরীরটা তেমন ভালো নেই। ও আচ্ছা, কিন্তু রবিন এবার তো তোকে ঠিক হতেই হবে। মানে? মানেটা হলো আমার জমিটা তো তোকে চাষ করতে হবে, আর তার জন্য তোকে তো তাড়াতাড়ি সুস্থ হতে হবে। কিন্তু জমিদার মশাই, ডাক্তারবাবু তো আমাকে কয়েকদিন বিশ্রাম নিতে বলেছেন, আর তাছাড়াও আমাকে এই রোদে গরমের মধ্যে বাইরে বেরোতেও তো বারণ করেছেন, না হলে শরীরটা তো আবার খারাপ হয়ে যাবে আমার। আরে ধুর, কোথায় রোদ গরম, এটুকুতে কারোর কিছু হয় নাকি? শোন, কাল থেকে আমার মাঠে কাজে লেগে যাবে কিন্তু। কিন্তু জমিদার মশাই, আপনি তো অন্য কাউকে দিয়ে কাজটা করিয়ে নিতে পারেন। আচ্ছা শুনুন না, আপনি এক কাজ করুন, কেসটা বা অন্য কাউকে দিয়ে আপনি আপনার কাজটা করিয়ে নিন না। ওরে না না, আমি ওসব কেষ্ট ফেষ্টুকে কাজে নেব না, ও তোর মতো এতটা ভালোভাবে কাজ করে না। না না জমিদার মশাই, আমি যদি বলি তাহলে ও ঠিক ভালোভাবে কাজ করে দেবে। ওরে না না, আমার কারোর ওপর বিশ্বাস হয় না, সবাই কাজে ফাঁকি দেয়। শোন, আমি অত কিছু জানি না, তুই আমার কাজ করিস ব্যাস। আমি এখন আসলাম, আর তুই কিন্তু কাল সকাল সকাল আমার বাড়িতে চলে যাবি। হ্যাঁ গো, জমিদার মশাই কি বললো? আর বলো না ছাতা, ওনার কাজ মোটে করবো না বলে শরীর খারাপের অজুহাত দিলাম, কিন্তু তবুও ছাতা শুনলো না। ও, কি আর করব বলো, কাজ করব অথচ টাকা দেবে না, সেখানে কাজ করতে কি আর ভালো লাগে? ভীষণ কিপ্টে লোক। তা তুমি বলতে পারলে না অন্য কাউকে দিয়ে কাজ করিয়ে নিতে? আরে বলেছিলাম তো, কিন্তু উনি তো ভালো করেই জানে অন্যদের কাছে এসব খাতির চলবে না, ওই জন্যই অন্য কারোর ধার ধারেনি, ঘুরে ফিরে সেই আমার কাছেই এসেছে। তা এক কাজ করো, তুমিও বলে দাও টাকা না দিলে তুমিও কাজ করবে না। এই রোদ গরমের মধ্যে কাজ করা সম্ভব নাকি? হ্যাঁ, আর তাছাড়াও টাকা না দিলে কে কাজ করবে বলো? এমনিতেই আমার কাছে তেমন টাকা নেই, জানোই তো, তাই দেখি কালকে গিয়ে বলবো টাকাটা ঠিকঠাক দিতে। আচ্ছা ঠিক আছে, শোনো না, আজ তো হাটবার, তা ঘরে কিন্তু সবজি বাজার কিছুই নেই। আজকে যদি বাজার করে না আনো তাহলে কিন্তু খাওয়া দাওয়া সব বন্ধ থাকবে। হ্যাঁ দেখছি। দেখছি মানে? ঘরে কিন্তু আলু পর্যন্তও নেই। এখন ভেবে দেখো, বাজার করে আনবে নাকি না খেয়ে থাকবে? আচ্ছা এক কাজ করো, বাজারের ব্যাগটা দাও দেখি।
এ রামু, শোন শোন। হ্যাঁ দাদা বলো। বলছি, তুই জমিদারকে কিছু বলিসনি তো? কিছু বলিনি মানে? কি বলার কথা বলছো তুমি? আরে ওই যে জমিদার মশাই আমাকে দেখা করতে বলেছিল, আর আমি যাইনি কেন সেটা। আরে না না দাদা, আমি বলিনি। ও আচ্ছা, তাই বল। আমি তো ভাবছিলাম তুই হয়তো কিছু বলে দিয়েছিস। না গো দাদা, আমি তো আর এর মধ্যে জমিদার মশাইয়ের বাড়ির দিকে যাইনি। আর বলিস না, তুই যাসনি তো কি হয়েছে, জমিদার মশাই নিজেই আমার বাড়িতে চলে এসেছে। সে কথা আর কি বলি তোরে। কি? আরে হ্যাঁ। কিন্তু উনি তোমার বাড়িতে কি করতে গেছিল? কি আবার করতে? তুই জানিস না, উনি স্বার্থ ছাড়া কারোর বাড়িতে যায় না। ওনার জমি চাষ করার জন্য লোকের দরকার ছিল, আর খুঁজে পাচ্ছিল না, তাই জন্যই বাধ্য হয়ে আবার আমার বাড়িতেই এসেছে। তা পাবে কি করে? উনি যা কিপটে মানুষ, তাতে ওনার কাজ কি কেউ আর করে? তুমি কিছু বললে না? হ্যাঁ, আমি তো বলেছিলাম যে আমার শরীর খারাপ, ডাক্তারবাবু কাজ বাজ করতে বারণ করেছে, কিন্তু কে শোনে কার কথা। তা তুমি টাকা পয়সার বিষয়ে কিছু কথা বলনি? দেখো, উনি যা মানুষ, তাতে আগে থেকেই বলে কয়ে নেওয়াটাই ভালো। কিন্তু হ্যাঁ রে, দেখি, কালকে তো দেখা করতে বলেছে। এখন কালকে আগে গিয়ে টাকা পয়সার ব্যাপারে কথাটা বলবো। হ্যাঁ হ্যাঁ, যে কাজটা আগে দরকার সেটা করো। হ্যাঁ রে। আচ্ছা, তুই কি এখন বাড়িতে যাবি নাকি? না, একটু দরকার আছে, সেটা মিটিয়ে তারপরেই তাই যাব। ও আচ্ছা, ঠিক আছে, আমি তাহলে গেলাম, বুঝলি। আচ্ছা বেশ। ধুর ব্যাং, ভালো লাগে না, আবার সেই নিরামিষ রান্না করেছো। কি আর করব বল বাবা, তোর বাবা যা বাজার করে আনবে তাই তো রান্না করব নাকি? ধুর, রোজ রোজ এই নিরামিষ দিয়ে খেতে ইচ্ছা করে নাকি? কবে দিয়ে বলছি একটু মাংস আনো, মাংস আনো। কি আর করব বল বাবা, তোরা তো জানিস তোর বাবার আর্থিক অবস্থা ভালো না, তাই রোজ রোজ কি মাংস খাওয়া যায়? রোজ রোজ আর কোথায় বা মাংস খাই বলতো? হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছিস। আচ্ছা বাবা, তুমি কবে মাংস এনেছো তোমার নিজের মনে আছে? আচ্ছা ঠিক আছে, দেখি আজকালের মধ্যে মাংস আনবো, কেমন? হ্যাঁ সেই, আমিও দেখবো তুমি কতদিন পর মাংস আনো। আহ, এত কথা কিসের? হ্যাঁ, এখন যা আছে তাই দিয়ে চুপচাপ খেয়ে নাও, আর একটা কোনো কথাও হবে না। আরে রবিন, চলে এসেছিস? বাহ, বেশ ভালো কাজ করলি। হ্যাঁ, তার কি করব, না আসলে তো আর রেহাই নেই। আচ্ছা শোন, জমি যেটা আছে ওটাতে নাঙল দিতে হবে, আর তারপর কিছু সবজি বুনে দিবি, বুঝলি? হ্যাঁ হ্যাঁ, সে না হয় দিলাম, কিন্তু আমার টাকাটা কিন্তু নগদ দিতে হবে।
আরে টাকা নিয়ে তোকে এত চিন্তা করতে হবে না রে, সেসব তুই ঠিকই পেয়ে যাবি। আর তাছাড়াও আমি কি কোথাও চলে যাচ্ছি নাকি? কিন্তু জমিদার মশাই, আমার টাকাটা আগে দিলে একটু ভালো হতো। আগে? আরে না না, ওসব আগে আমি টাকা দিতে পারবো না। তুই আগে আমার কাজটা করে দে, তারপর আমি তোর সব টাকা দিয়ে দেব। না না বাবু, আপনি আগেও এমনই বলেছেন, কিন্তু টাকাটা পরে চেয়েছে, তারপরে আমি পেয়েছি। এবারেও যদি আপনি তাই করেন। না না, এমনিতেই কাজের লোক খুঁজে পাচ্ছি না, আর তারপর এই রবিনকে যদি আমি হাতছাড়া করে ফেলি তাহলে তো আমার সাড়ে সর্বনাশ হয়ে যাবে। না না, এখন যা দেখছি তাতে রাজি হয়ে যাওয়ায় আমার পক্ষে ভালো হবে। কি হলো জমিদার মশাই, কি ভাবছেন? হ্যাঁ, না না, কিছু ভাবছি না। আচ্ছা ঠিক আছে, শোন, তুই এক কাজ কর, এখন অর্ধেক টাকা রাখ, আর কাজটা শেষ হয়ে গেলে বাকি অর্ধেক টাকা তোকে দিয়ে দেব, কেমন? আচ্ছা বেশ। আচ্ছা তুই এখানে দাঁড়া, তাহলে আমি ঘর থেকে টাকাটা আনছি। ঠিক আছে। নে, এবার ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা বাবু, আমি তাহলে এখন আসি। ওদিকে গিয়ে আবার দেখতে হবে তো জমিতে কদ্দূর কি অবস্থা। আচ্ছা যা। যাক, জমিদার মশাই যা টাকা দিয়েছে, এতে অন্তত 500 মাংস কিনে নিয়ে যেতে পারবো বাড়িতে। না, যাই, আর বেশি দেরি না করে বাজারের দিকে যাই। এই, তুই আমার জামা পরেছিস কেন রে? খোল, আগে খোল, আমার জামা খোল। তোর জামায় আবার নাম লেখা আছে নাকি যে এটা তোর জামা বলছিস? দেখ, তুই ভালো করে জানিস কিন্তু ওটা আমার জামা। এই ফালতু ঝামেলা করিস না, ভালো লাগছে না বলছি। আমার জামা আমাকে দিয়ে দে। এটা আমার গায়ে আছে যখন, তাহলে এটা আমার জামা। আমার পছন্দ হয়েছে, আমার ভালো লেগেছে, তাই আমি পরেছি। আমি এখন খুলতে পারছি না। শোন, ফালতু মাথা গরম করাস না কিন্তু। আমার জামাটা খুলে দে বলছি, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। দেব না আমি, তুই কি করবি করে নে। তুই দিবি না তো? না, দেব না। সুজয়, বিজয়, কি হচ্ছেটা কি এসব? আমি কিন্তু কিছু করিনি মা। না মা, আমি কিছু করিনি। না না, তোরা কেউ কিচ্ছু করিসনি। বিনা কারণেই শুধু মারপিট করছিস, তাই তো? দেখো মা, আমি শুধু এই জামাটা পরেছি, তাই জন্য ও আমার সাথে মারপিট করছিল। তা তুই পরবি কেন আমার জামা? তা তুই যখন আমার জিনিস পরিস তখন তো আমি তোকে কিছু বলি না, আর আমি এখন এই জামাটা পরেছি তাই তুই এমন করছিস। তোর জামা আমি নিই না। আহ, তোরা দুই ভাই এমন করিস যেন তোরা দুজন সৎ ভাই। কেন একে অপরের সঙ্গে মিলেমিশে থাকা যায় না? কি হয়েছে কি? ও তোর জামা পরেছে, তা তুই না বড়, তা তোর জামা যদি ও পরে তাতে কি হয়েছে? এরপর এইসব নিয়ে আমি কোনোদিনও গন্ডগোল করতে দেখি তো দেখ তোর কি করি আমি। সবসময় দুই ভাই মিলেমিশে একসঙ্গে থাকবি, মনে থাকবে তো?
ঠিক আছে, কিন্তু তুমি দাদাকে বলো ও যেন গন্ডগোল না করে আমার সাথে। কি রে বিজয়, কথা দে আমাকে, এরপর থেকে তোরা দুজন আর গন্ডগোল করবি না। না, করব না। বেশ। গিন্নি, ও গিন্নি। কি হলো, কি চিল্লাচ্ছ কেন? এই নাও, এই ব্যাগটা ধরো। কি আছে এতে? এতে মাংস আছে। তা তুমি মাংস কেনার টাকা কোথায় পেলে? ওই তো জমিদার মশাইয়ের কাছ থেকে টাকা নিয়েছিলাম, তাই দিয়ে নিয়ে আসলাম। ছেলেরা অনেক দিন থেকে মাংস খাবে বলছে, তা আজকে রাত্রিবেলায় মাংস রান্না করো। আচ্ছা বেশ। সুজয়, বিজয়, কোথায় রে তোরা? আয় খেতে আয়। আহ, কি সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। হ্যাঁ মা, কি রান্না করছো তুমি? আজকে কিরম মাংস মাংস গন্ধ বেরোচ্ছে। হ্যাঁ, তা মাংসই তো রান্না করেছি। সত্যি? হ্যাঁ। উফ, তাহলে তো আজকে বেশ জমিয়ে খাওয়া দাওয়া হবে। নে নে, এবার তাড়াতাড়ি খেতে বস তো দেখি। ও মা, বাবা ভাত খেতে আসবে না? বাবাকে ডাকো। হ্যাঁ হ্যাঁ, তাই তো, বাবাকে ডাকো, একসঙ্গে সবাই মিলে খেয়ে নেব। না না, তোরা খা, আমি আর তোর বাবা পরে খাবো খানি। কেন পরে কেন? দাঁড়াও, আমি বাবাকে ডেকে আনছি, তারপর চারজনে একসাথে খাবো। আরে তোর বাবা এখন একটু শুয়েছে, পরে খাবে খানি, তোরা খেয়ে নে তো। আচ্ছা মা, আমাদেরকে এত মাংস দিচ্ছ কেন? হ্যাঁ হ্যাঁ, তাই তো, সব মাংস কি আমাদের দুজনকেই দিয়ে দিয়েছো? তোমাদের মাংস কই দেখি? আরে আছে আছে, আমাদের মাংস তুলে রেখেছি আমি, তোরা খেয়ে নে আগে, তারপর আমি আর তোর বাবা খাবো খানি। বুঝতে পেরেছি, নিশ্চয় মাংস আর নেই, তাই জন্য তুমি এত খেয়ে নে করছো। এই দাদা, বাবাকে ডাকতো, আর মা তুমি ভাত বাড়ো, আমরা চারজন একসঙ্গে খাবো। না না, তার কোনো দরকার নেই। তুমি চুপচাপ ভাত বাড়ো, আমি বাবাকে গিয়ে ডেকে আনছি। মা, বাবা, এই নাও, এবার তোমরাও মাংস খাও, আর আমি আর দাদাও খাবো। আরে বাবা, তোরা খা, তোরা খেলেই আমাদের তাতেই তো শান্তি, আমাদেরকে দিতে হবে না। উফ, তুমি থামো তো। দেখো মা, আমরা এটুকু বুঝি যে বাড়িতে কোনো কিছু কম রান্না হলে সেগুলো সবাইকে ভাগ করে দিয়ে তাই খেতে হয়। হ্যাঁ, তাই চুপচাপ খেয়ে নাও। হ্যাঁ মা, আমি আর ভাই হয়তো একটু দুষ্টুমি করি, কিন্তু তার মানে তো এই না যে আমরা বাবার অবস্থা বুঝবো না। মাংস শুধু আমাদের খেতে ইচ্ছা করে, তাই না? আমরা তো শুধু বাহানা করেছিলাম যাতে বাবা মাংস কিনে আনে এবং আমরা সবাই মিলে সেটা খেতে পারি। হ্যাঁ মা, আর আমরা দুই ভাই বড় হলে তখন কাজবাজ করব, আর তখন দেখবে প্রত্যেক দিন ভালো মন্দ খাবো। হ্যাঁ গো, আমাদের ছেলেরা তো দেখছি অনেক বুদ্ধিমান।